সংগতি পদযাত্রা শেষ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত দুই কংগ্রেস কর্মী। ঘটনা মান্দাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গানগর এলাকায়। বর্তমানে কংগ্রেসের এই দুই যুবক কর্মী জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস থেকে শুরু হয়েছে প্রদেশ কংগ্রেসের সংহতি পদযাত্রা। গত বেশ কিছুদিন ধরে গোটা রাজ্য জুড়েই প্রদেশ কংগ্রেস এবং যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা এই পদযাত্রায় অংশ নিচ্ছেন। প্রায় প্রতিদিন কোথাও না কোথাও অনুষ্ঠিত হচ্ছে এই পদযাত্রা। শুক্রবার মান্দাই মহকুমার প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আয়োজিত হয় সংহতি পদযাত্রা। যুব কংগ্রেসের তরফ থেকে এদিন শান্তিপূর্ণভাবেই এই পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করা হয়। কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথেই ঘটে বিপত্তি। যুব কংগ্রেস নেতৃত্বের দাবি, পদযাত্রা শেষে সংগঠন কর্মী সমর্থকরা যখন বাড়ি ফেরার রাস্তা ধরছিলেন, ঠিক তখন একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে যুব কংগ্রেস কর্মীদের উপর হামলা চালায়। অতর্কিত হামলায় বেশ কয়েকজন যুব কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর করে দুর্বৃত্ত দল। যুব কংগ্রেস নেতৃত্বের দাবি, হামলাকারীরা সবাই বিজেপি দলের কর্মী। হামলাকারী শুধু মারধরই ক্ষান্ত থাকেনি তারা, যুব কংগ্রেস কর্মীদের বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকি এক যুব কংগ্রেস কর্মীকে মারধর করতে করতে জঙ্গলে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। তাদের উদ্দেশ্য ভালো ছিল না, হয়তো ওই যুব কংগ্রেস কর্মীদের খুন করে ফেলতো তারা। তবে কপাল জোরে ওই কর্মী বেঁচে যায়। দীর্ঘ সময় ধরে ওই যুব কংগ্রেস কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, যদিও শেষ পর্যন্ত তাকে দুর্বৃত্ত দলের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে দুজন যুব কংগ্রেসের কর্মী মারাত্মকভাবে আহত হয়েছে। তাদেরকে জিবি হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শাসক দলের নগ্ন চেহারা আবারও সামনে এসে গেছে বলে দাবি করলেন যুব কংগ্রেস সভাপতি নীলরতন বাবু। ঘটনার নিন্দা জানিয়ে কংগ্রেসের তরফ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ আন্দোলন সূচি করে তোলা হবে বলে জানালেন তিনি। পাশাপাশি থানা ঘেরাওর প্রস্তুতি নিচ্ছে যুব কংগ্রেস, এমনটাই জানালেন তিনি। আজকে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি, আমাদের যেই সংহতি পদযাত্রা প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এবং ব্লকে চলছিল, তো আজকে মান্দাই বিধানসভাতে আমাদের সেই পদযাত্রা ছিল। আমরা পদযাত্রা সুন্দরভাবে শেষ করে যখন ছেলেরা বাসের দিকে উঠছিল, তখন এক দল বিজেপির গুন্ডা বাহিনী প্রায় 20 জন 25 জন বাইকে এসে আমাদের যুব কংগ্রেসের কর্মীদের উপরে হাত উঠায়, ওদেরকে মারে এবং একটি বাইকে আগুন লাগিয়ে দেয়। এবং যখন ছেলেরা যখন বলতে যাচ্ছিল যে আমরা বাড়ি চলে যাচ্ছি, তারপরেও তাদেরকে ধরে একটা ছেলেকে 10 জন মিলে মেরেছে। নেক্কারজনক ঘটনা এবং তার তীব্র প্রতিবাদ জানাই আমরা। এবং মান্দাই বিধানসভাতে আমরা আজকে পদযাত্রা করে আসার পরে আমাদের যুব কংগ্রেসের উপরে যেইভাবে হাত উঠিয়েছে বা যুব কংগ্রেসের ছেলেদের বাইক যেভাবে আগুন লাগিয়েছে, তার প্রতিবাদে আমরা আজকে বা কালকে সকালের মধ্যেই পুরো থানা ঘেরাও করি। এখন তো পুলিশের সাথে কোনো কথাবার্তা হয়েছে এই কেসে? কোনো কারো এখন ওদেরকে এক্ষুনি হাসপাতালে এনেছে, পুলিশ সহযোগিতা করেছে, ওদেরকে রিকভারি করে এনে এখনই জীবিতে আছে। ওর এখন রিসেন্টলি ওর ট্রিটমেন্ট চলছে, ওর মাথায় স্টিচেসও আছে। তো আমরা এখনও ওর সঙ্গে ঠিক করে কথা বলতে পারিনি, একজন অজ্ঞাত অবস্থায় আছে, দেখি কি। তারা বাড়ি কোন জায়গাতে আপনাদের কিছু জানা গেছে? ওরা দুজনই, একজন মান্দায় ছিল, একজন মজলিশপুর। আরেকজন ছিল শুনলাম যে ওনাকে পাওয়া যায়নি, এই বিষয়টা কি আপনারা জানেন? বা না, ওনাকে পাওয়া গেছে, মাইনর ছিল উনি। ওনাকে মারতে মারতে জঙ্গলের দিকে নিয়ে চলে গেছিল, এখন রিকভারি করেছে, উনি ঠিক আছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।